Now next question is question number 68. 68. Who is the author of the book Man Makes Himself? ঠিক আছে, এই যে বইটা আছে ম্যান মেক হিমসেলফ, এই বইটা রচয়িতাকে কে লিখেছিল এই বইটা? তাহলে 68-এর উত্তরটা হচ্ছে সি, গর্ডন শিল্ড। তো এই এ যে আছে এল ব্যালসা আমরা ভুল উত্তর দিয়েছিলাম, সঠিক উত্তর হবে হচ্ছে গর্ডন শিল্ড। অপশান সি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমরা বি এবং ডিকে এলিমিনেট করে দিয়েছিলাম। এ বি এর মধ্যে 50-50 চান্স নিতে গেলে কখনো ঠিক হবে কখনো রং হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 69। সুটি খান গভর্নর অফ চিটাগং ডিউরিং দ্য মিডিয়েভাল পিরিয়ড। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট। ডিউরিং মিডিয়েভাল পিরিয়ড কোর্ট পোয়েট, হিজ কোর্ট পোয়েট ট্রান্সলেট কি করেছিল, কিটা ট্রান্সলেট করেছিল? 69 সি, দ্যাট ইজ মহাভারত। এটা আমরা ঠিক উত্তর দিয়েছি। এটা হচ্ছে কি অশ্বমেধা সেকশন, কোর্ট পোয়েট ছিল হচ্ছে শ্রীরামান নন্দী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 70। ইন ব্রোঞ্জ কপার ইজ মিক্সড উইথ টিন। টিনের সাথে মিক্স হলে কপার মিক্স হয়ে গেলে ব্রোঞ্জ হবে। হ্যাঁ, আর ব্রাশ হবে কিসের সাথে মিক্স হলে, সেটা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। নেক্সট কোশ্চেন নাম্বার 71। হু ইজ দ্য ফার্স্ট, কোন প্রথম মহিলা আটলান্টিক উপসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়েছিল? ফার্স্ট উইমেন টু ফ্লাই অ্যাক্রস আটলান্টিক ওশান, সেটা হচ্ছে 71 হচ্ছে বি, এমিলিয়া এডহার্ট। ঠিক আছে, এমিলিয়া ইয়ারহার্ট। ঠিক আছে, 1932-তে তিনি এরোপ্লেন উড়িয়েছিলেন আটলান্টিক ওশানের উপর দিয়ে, প্রথম মহিলা। 72 কোশ্চেন নাম্বার। হুইচ ওয়ান ইজ এ রুট ভেজিটেবল? ঠিক আছে, 72 ইজ ডি, ক্যারট ইজ এ রুট ভেজিটেবল। কারণ আমরা জানি, আমরা যদি একটা গাজর গাছ দেখি, গাজর গাছটা কীরকম হয়, এটা মাটির নিচে এরকম গাজরটা থাকে, আর ওপরেতে এরকম 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 গাছটা হয়। ঠিক আছে, এরকম এরকম পাতা হয়, মৌরি পাতার মতো পাতাটা দেখতে হয়। তাহলে এইটা তো হচ্ছে অ্যাকচুয়ালি রুট, তাহলে রুটটাই হচ্ছে আমার ভেজিটেবল, তাহলে গাজরটা হচ্ছে আমাদের রুট ভেজিটেবল। ওকে, ক্যারেট। নাও কোশ্চেন নাম্বার 73। হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ব্রিটিশ ইন্ডিয়া? এইখানেতে আমরা কিন্তু কারেক্ট অপশনকে গেস করে ফেলেছি, অপশান ডি, দ্যাট ইজ এলিজা ইয়েম্পে। ঠিক আছে, 74 কোশ্চেন নাম্বার 74। ম্যান ইন বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইন চেইন, এটা কে বলেছিল? 74 অপশান এ জে রুসো, একজন ফ্রেঞ্চ ফিলোসফার ছিল। আমরা এখানে তো ভুল অপশান গেস করেছিলাম, মন্টেকিউ না, জে রুসো বলেছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ম্যাথমেটিক্যাল কোশ্চেন। এখানেতে দুটো নাম্বার রেশিওতে বলে দিয়েছে, সেখান থেকে এটা সিম্পলি অ্যাভেলেবল কোশ্চেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আমরা ঠিকই উত্তর করেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 76। হু টুক দ্য টাইটেল সাকালা উত্তর পাথা? সাকালা উত্তর পাথা 76 এটা নিয়েছিল হচ্ছে হর্ষবর্ধন। কারণ যেহেতু উত্তর যে ভারত যেটা আছে সেই জায়গাটাতে যেহেতু বিজয় করেছিল, সেই জন্য সাকালা উত্তর পাথা টাইটেলটা গ্রহণ করেছিল। কোশ্চেন নাম্বার 77। এটা ট্রেনের অঙ্ক দিয়েছে, অপশান ডি উত্তর হবে, আমরা ঠিক উত্তর করেছি। কোশ্চেন নাম্বার 78। ট্রেনের, এটাও একটা ট্রেনের উত্তর দিয়েছে। 78-এর উত্তরটা আমরা ভুল করে ফেলেছি, 160 উত্তর হবে। ওকে, একটা রং হয়ে গেল। নাও কোশ্চেন নাম্বার 79 বলছে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, দ্যাট ইজ জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আমরা রাজাজি ন্যাশনাল পার্ক করেছিলাম না,
রাজাজি ন্যাশনাল পার্ক হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, বিফোর ইন্ডিপেন্ডেন্স জিম কর্বেট ন্যাশনাল পার্ক, অলওয়েজ রিমেম্বার দ্যাট। এটা আমরা ভুল করে ফেলেছি তাড়াহুড়োর মাথায়, হ্যাঁ, এটা আপনারা মনে রাখবেন এবং এই কোশ্চেনটা রিপিট হতে পারে পরবর্তীকালে। কোশ্চেন নাম্বার 80, চুজ দ্য কারেক্ট ওয়ান, সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ ইরেশনাল, এরকমভাবে বলে দিয়েছে, ঠিক আছে। তো অপশান সি উত্তর হবে, যেটা আমরা ঠিক করেছি, যে সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ নট অলওয়েজ ইরেশনাল। হতেই পারে। এইখানেতে আপনাদের একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়েছে, কিন্তু সাবজেক্টিভ কোশ্চেন দিয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81, বলছে যে ধর্মচক্রা প্রবর্তনা এটা কখন হয়েছিল? ইন বুদ্ধা স্টেট অফ এনলাইটমেন্ট, না এটা সি বলছে, অপশান সিটা উত্তর বলছে আফটার গেটিং এনলাইটমেন্ট লর্ড বুদ্ধা ফার্স্ট ডেলিভারি সারমন, সেটাকে ধর্মচক্র প্রবর্তন বলছে। তো এই রকম কোশ্চেন কিন্তু বারবার হয়ে যায়। ধর্মচক্র প্রবর্তন হচ্ছে টার্নিং দ্য হুইল, ঠিক আছে, সেইটা দিয়ে। এই কোশ্চেনটা কিন্তু খুব ভুল হয়, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82, বলছে রামচরিত লিখেছিল হচ্ছে সন্ধ্যাকার নন্দী, আর রামচরিত মানস লিখেছিল হচ্ছে তুলসী দাস। তো এইখানেতে আমাদের ভুল হয়ে গেছে এই কোশ্চেনের উত্তর দেওয়াটা। নেক্সট কোশ্চেন, এটা পিএসসির উত্তর অনুযায়ী 83, 12 সেঞ্চুরিতে 12 জানুয়ারি 2024, দেন হোয়াট ইজ দ্য 7 জুন অফ 2025। তো এইখানেতে অ্যাকচুয়ালি এইটা যদি আমরা অনলাইনে খুঁজে দেখি উত্তরটা কিন্তু বলছে ফ্রাইডে, কিন্তু আমরা পরীক্ষায় উত্তর করেছিলাম মানডে, কিন্তু পিএসসি যে অফিসিয়াল আনসার কি সেখানে মানডে উত্তর দিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 84, কোশ্চেন নাম্বার 84 এর মধ্যে বলছে যে সঠিক কোনটা আছে, এইগুলো ডেট বলেছে যে কোন ডেটটা কি সিগনিফাই করে। কোশ্চেন নাম্বার 84 বিটা সঠিক উত্তর দিয়েছি আমরা, ডি করেছিলাম, ভুল করেছিলাম, যে 17 মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, ওকে, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, সেটা হচ্ছে 17 মে। নেক্সট কোশ্চেন 85, কোশ্চেন নাম্বার 85 বলছে 12 ফেল মুভি বেসড অন লাইফ ইভেন্ট অফ হুইচ আইপিএস অফিসার, দ্যাট ইজ মনোজ কুমার শর্মা। আমরা যদি দেখি 12 পাস মুভিটা, তাহলে আমরা ইজিলি দেখতে পাবো। চলুন আমরা 12 পাস মুভিটার ট্রেলার দেখে নিই। केवल 25-30 ही बन पाते हैं आईएएस आईपीएस, बाकी 1,99,970 फट गया। ये जो फाइन के नाम तू मांग रहा है ना, ये घूस है, घूसखोरी कर रहा है तो इस कुर्सी पे बैठ गया। अबे जबान बहुत ज्यादा चला रहा है तो चलाना शुरू कहाँ किया अब तक? चंबल का हूँ, समझा? आईपीएस बन गया ना तो पहला लेटर जो साइन करूंगा तेरी सस्पेंशन का होगा, ये बात याद रखना। तो आईएएस बनना बड़ी बात नहीं है, बड़ी बात ये है कि जिस कुर्सी पर आप बैठेंगे ना उससे आपकी इज्जत ना हो, बल्कि आपसे उस कुर्सी की इज्जत बढ़े। चलिए अब पढ़ाई शुरू करेंगे, लेकिन उससे पहले आप में एक लड़का है कोई जिसका नाम है मनोज कुमार शर्मा। कौन है मनोज? बड़ा अपने सबसे बनकर ही लौटी, तुझे वर्दी में देख के तेरे दादाजी बहुत खुश हो गए। हिंदी मीडियम। जी भैया। कंट्री के हर कोने से भेड़ बकरियों की तरह आ जाते हैं दिल्ली। मैं भी बनूंगा आईपीएस। पढ़ाई के अलावा सब तरह की गधा मजदूरी में लग जाते हैं। टॉयलेट रोज साफ होना चाहिए। नहीं बनने वाली तुम लोग आईपीएस ऑफिसर्स। सही बात कर रहे এখানে हो। এই যে चले বিক্রম आते মেসি हैं। যে আছেন, ये বিক্রম बस মেসি और ट्रेन মনোজ में সিনহার बना। ক্যারেক্টারটা कुछ এখানে नहीं প্লে होता है। করছেন এই সিনেমাতে। गरीब होता है इनका बाप, नहीं पढ़ा पाते बाप अपने बच्चा को महंगा स्कूल कॉलेज में, लेकिन पता है फिर भी ये लोग खाली हाथ नहीं आते, जज्बा लेके आते हैं कि ये लोग भी ना एक दिन आईएएस आईपीएस बनेंगे। कलपट्टी को जाके बीती रात ये पीछे नहीं हटते, रास्ता न देखे ये नीचे नहीं झुकते, हार नहीं मानते, बड़ा पक्का होता है इनका ये जज्बा। और तुम देख लो, यही जज्बा एक दिन देश बदलेगा। फेल 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 हो गया। नेक्स्ट। भैया कुछ बन जाओ वरना छोड़ के चली जाएगी वो। लूजर्स के साथ कोई नहीं टिकता भाई। क्या समझ रहा है तुम? सिर्फ तुम्हारा लड़ाई है ये।
हम सबका लड़ाई है। एक का भी जीत होगा ना तो करोड़ों भेड़ बकरी का जीत होगा। हाँ जोरो, सुनो मेरी बात। तुम्हारी और मेरी दुनिया बहुत अलग है। जोर किया कुछ जोर करो। এবার দেখুন পরের প্রশ্ন, আমরা কোশ্চেনের লাস্টের দিকেই চলে এসেছি। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 86, হু অ্যামং দ্য ফলোইং ইজ নট মেম্বার অফ ক্যাবিনেট মিশন প্ল্যান? ক্যাবিনেট মিশন প্ল্যানের সদস্য কে নয়? অপশান বি জন সাইমন, কারণ প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপস তিনজনই হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান বা এর সদস্য ছিলেন। ঠিক আছে, নাও নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87, বলছে হু ইজ দ্য ফার্স্ট উমেন চিফ মিনিস্টার? তো সেখানে হচ্ছে সুচেতা কৃপলানি, তিনি ইউনাইটেড প্রভিন্সের ফার্স্ট উমেন চিফ মিনিস্টার ছিলেন, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে, 1963-তে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 88, নট মেটাল, নিচের মধ্যে কোনটা মেটাল নয়? 88, তো সি সালফার মেটাল নয়, কারণ আমরা জানি মার্কারি, জিঙ্ক, কপার সবাই মেটাল। নেক্সট কোশ্চেন 89, বলছে যে নেম দ্য সুলতান হু ব্যান দ্য হোর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিস, মানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদারিকে নিষিদ্ধ করেছিলেন। তাহলে 89-এর যে উত্তরটা সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, কারণ আলাউদ্দিন খিলজি এটা করেছিলেন মার্কেট কন্ট্রোল বা মার্কেট রেগুলেশন, কেন? যাতে ইনফ্লেশন না হয়। নেক্সট 90, এটা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন, উত্তর হবে অপশন সি সঠিক কোশ্চেন। সঠিক উত্তর আমরা গেস করেছি। কোশ্চেন নাম্বার 91, তানসেন ওয়াজ এ ফেমাস মিউজিশিয়ান ইন দ্য কোর্ট অফ আকবর? অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 92, highest dam in India, that is Tehri Dam. Option A is the right answer. Question number 93, first bank introduced talking ATM for disabled person? তো ডিসেবল পারসনদের জন্য টকিং ATM এটা কঠিন কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি ইউবিআই করেছিল, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটা অনেকেই পরীক্ষাতে কিন্তু করতে পারেনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 94, এটাও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, এর উত্তরটা হবে অপশন সি, আমরা কারেক্ট করেছি, আপনারা ইজিলি করতে পারবেন। কোশ্চেন নাম্বার 95, রেশনাল নাম্বার, অপশন এ ইজ দ্য রাইট আনসার, আমরা ঠিক উত্তর করেছি। রেশনাল নাম্বারের ক্ষেত্রে যেটা হয় পি বাই কিউ, হোয়ার কিউ নট ইকুয়ালস টু 0, নট টার্মিনেটিং ডেসিমেল, এটা হচ্ছে রেশনাল নাম্বার। সেইটা দিয়ে দেখুন এই চারটা অপশনের মধ্যে এই অপশনটাই বেস্ট ফিট করছে। কোশ্চেন নাম্বার 96, ট্রি অফ লিবার্টি, দ্যাট ইজ টিপু সুলতান ইন মাইসোর। এবার টিপু সুলতান যে ছিল, টিপু সুলতান হচ্ছে হায়দার আলীর ছেলে, এবং আমরা জানি হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পাবো ট্রি অফ লিবার্টি করেছিল, ফ্রেঞ্চদের সঙ্গে সম্পর্ক ছিল, কারণ ফ্রেঞ্চদের সঙ্গে সম্পর্ক কোয়ালিশন করে ইংরেজদের সঙ্গে মানে যুদ্ধটাকে অনেক বেশি বোলস্টার করতে চেয়েছিল, অনেক বেশি শক্তিশালী করতে চেয়েছিল। এবার নেক্সট হচ্ছে কোনটা কারেক্ট? নাগার্জুনা সাগর ইন শ্রীশৈলম ইন অন্ধ্রপ্রদেশ, ইট ইজ এ বিগেস্ট টাইগার রিজার্ভ। 97B, বিগেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। এই যে নাগার্জুন সাগর শ্রীশৈলম, এই যে জায়গাটা আছে, এখান থেকেই যে আমাদের পুষ্পা মুভিটা আছে, এইখানেতেই কিন্তু রেড স্যান্ডেল যে আছে সেখানে যে তস্করি বা স্মাগলিং এই জায়গাটাতেই হয় অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন নাম্বার 98, সাবমুনিসের প্রজামম, এটা কে বলেছে? এটা বলেছিল এম্পায়ার অশোকা। ঠিক আছে, যে ধর্মভেরি যখন ভেরি ঘোষটা যখন এতে হলো, মানে যুদ্ধের বদলেতে ধর্মপ্রচার, হ্যাঁ, সেটা 98 অশোকা। অ্যান্ড 99, ক্যারিয়ার অফ ম্যালেরিয়া ইজ অপশন সি অ্যানাফিলিস মসকিউটো, দ্যাট ইজ লেডিস মসকিউটো। ঠিক আছে, জেন্টস মসকিউটো এসব করে না। And question number 100, the last question, which is the chemical formula of salt? That is NaCl, sodium chloride. We all know that. Thank you. আশা করছি এই যে এক্সামটা আছে এর যে কাট অফ আছে, এর কাট অফ 115 থেকে
120-র মধ্যে লাইক করবে, হোপ সো। আপনারা দেখুন আপনাদের কত কাট অফ হচ্ছে, এর থেকে আপনারা কিন্তু উত্তর মিলিয়ে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংকস অল।